আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আসিম যে আপনাদের সাথেই আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারেস্টিং ২ টা লোগো ডিজাইনের টেকনিক শিখাবো এবং গ্রিড লোগো তৈরি করার জন্য আপনারা সবসময় আমাকে রিকোয়েস্ট করেন। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। সো আজকের এই ভিডিওটা বানানোর পিছনে যে ২ টা কারণ রয়েছে, এর মধ্যে একটা কারণ অলরেডি বলেছি যে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে রিকোয়েস্ট করেছেন এই ধরনের গ্রিড লোগো বানানোর জন্য। সো এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে মার্কেট প্লেসের ভালো একটা চাহিদা আছে। মানে আপনি যদি একটু ফাইবারে, জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে এসে যদি আপনি গ্রিড লোগো দিয়ে সার্চ দেন, গ্রিড লোগো ডিজাইন লিখে জাস্ট আমি ফাইবার থেকে কিছু গিগ যদি আপনাদেরকে দেখাই, সো এখানে র্যান্ডম আসতেছে। আমরা যদি প্রো সার্ভিসের ব্যাপারে যদি একটু জানতে চাই, তাহলে দেখেন এখানে কি পরিমাণে প্রো সার্ভিসের নমুনা আপনি দেখতে পাবেন। এবং এগুলো হচ্ছে মানে বেশ অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আসলে ওরা গ্রিড লোগোর বা ব্র্যান্ড আইডেন্টিটির জন্য কাজ করছে। এবং নিচে দেখেন আর অনেকগুলো সার্ভিস আছে, এবং এটা দেখেন কমপ্লিটলি হচ্ছে গ্রিড লোগো তৈরির একটা গিগ। এবং এখানে অনেকগুলো আপনি হচ্ছে তার পোর্টফোলিও দেখতে পাবেন। এবং পাশে এইগুলো প্রত্যেকটাও কিন্তু এই ধরনের আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটার উপর বেস করে কিন্তু প্রত্যেকটা গিগ এখানে দেওয়া আছে। সো এই টাইপের সার্ভিস দেওয়ার জন্য বা এগুলোর ভালো একটা জনপ্রিয়তা আছে, এবং এগুলো মিনিমাল বা মিনিমালিস্টিক লোগোর মধ্যে পড়ে। সো মিনিমাল লোগোর চাহিদা আপনি জানেন যে সবসময় বেশি থাকে, কারণ সিম্পল এবং মিনিমাল সব কিছুই সবসময় একটু এক্সট্রা অর্ডিনারি বা ডিফারেন্ট হয়ে থাকে। তো চলেন বাকি কথা আমি ডিজাইন করতে করতে, মানে লোগো ডিজাইন করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2টা লেটার বেস গ্রিড লোগো তৈরি করে দেখাবো, যে এই ধরনের গ্রিড মানে ফলো করে আপনি অনেক কিছুই বানিয়ে ফেলতে পারেন। সো এটি হচ্ছে মেইন উদ্দেশ্য, মানে আপনাদেরকে ট্রিক বা টেকনিক শেখানো, যেগুলোকে অ্যাপ্লাই করে আপনারা এই ধরনের ওয়াই অথবা যে কোনো কিছুই আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন। সো চলেন প্রথম লোগোটা দেখা যাক। প্রথম হচ্ছে আমি একটা সার্কেল নিয়ে যদি স্টার্ট করি, এবং এই ধরনের সার্কেল আমি একটু বড় করে প্রথমটা আঁকি। সো একটু বড় করে এবং 1 পিটি হচ্ছে স্ট্রোকে রাখলাম, এবং এটাকে আমি Ctrl+C এবং Ctrl+F প্রেস করবো, দ্যাট মিনস পেস্ট ইন ফ্রন্ট। তারপর এটাকে ছোট করে ফেলবো, মানে একটা কপি করেছিলাম এবং সেটা মাঝখানে ছোট করে বসালাম। সো এবার দুইটাকে ধরে আমরা যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে ব্ল্যান্ডে যাব, মেইকে প্রেস করবো। সো মেইক প্রেস করলে যেহেতু দুইটা একই কালার, সো মাঝখানে একটা মাত্র স্টেপ আসছে। এবং আমরা অবজেক্টে যাওয়ার পর আবারও যাব ব্ল্যান্ড থেকে হচ্ছে ব্ল্যান্ড অপশনস, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হয়। এবং এখান থেকে আমরা গিয়ে হচ্ছে সিলেক্টেড স্টেপস দিব, মানে স্পেসিফাইড স্টেপস, মানে কয়টা দিতে চাই। সো আমি এখানে নাম্বার অফ 2, দ্যাট মিনস এটাকে ডাবল করতে চাই। প্রিভিউ দিয়ে দেখি, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এবার যেহেতু এটা একটা ইফেক্ট ইউজ করা হয়েছে, সো আমি প্রথমে এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। আচ্ছা, নিয়ে তারপর হচ্ছে এখানে ওকে প্রেস করে দিব, এক্সপান্ড হয়ে গেছে। দ্যাট মিনস এখন একটা একটা করে আমি এখানে সিলেক্ট করতে পারবো। ও, এটা গ্রুপে আছে, হোয়াট এভার ইজ, গ্রুপে থাকুক যাই থাকুক, এটা আমার কোনো ম্যাটার করছে না। আমি আপাতত এখান থেকে একটা লাইন ড্র করে নিই। সো লম্বা করে একটা লাইন ড্র করে ফেললাম, এবং এটাও 1 পিটি স্টকে আছে। এবং এটাকে আমি এখানে ধরে আমার এই যে এখানে গিয়ে এটা লাগাই দেবো আর কি, একদম এখানে ইন্টারসেক্ট যেন হয়। সো আমি এখানে এভাবে দেখবো, এবং প্রয়োজন আমি Ctrl+Y প্রেস করে ভালো করে জুম করে দেখবো যেটা প্রপারলি এখানে ম্যাচ করেছে। হ্যাঁ, ঠিক আছে। যদি এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না, মানে আপনি ঝামেলায় পড়বেন, আবার আপনাকে রিএডিট করতে হতে পারে। সো এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরে আমি এখানে অল্টার প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করবো, এবং এখানে আমি খেয়াল করবো যেন এখানে ইন্টারসেক্ট হয়। দ্যাট মিনস এখানে যেন ওইটা লাইন যেন এটাকে আসলে পারফেক্টলি ম্যাচ করে। প্রয়োজনে আবার আপনি Ctrl+Y দিয়ে দেখতে পারেন। সো আসলে আপনি কয়েকবার ট্রাই করলে আপনার এই বারবার দেখার প্রয়োজন হবে না, কারণ আপনি বুঝতে পারবেন যে কী হচ্ছে। সো এবার দুইটাকে সিলেক্ট করে আমি এখানে অল্টার চেপে ধরে একদম এটা বাইরে নিয়ে আসবো, এবং শিফট চেপে ধরবো, এবং দেখা যাচ্ছে এটা এখানেও ইন্টারসেক্ট হয়েছে। সো Ctrl+Y প্রেস করে আমি আরও একবার এখানে চেক করে নিতে পারি। আমি আসলে আপনাদেরকে বারবার দেখানোর জন্য এই কাজটা করছি। সো এবার দুইটাকে ধরে আমরা যদি এই সবগুলোকে ধরে একটু করে নিচে এখানে আমি আসলে একটু ড্রপ করি, উপরে একটু আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এবার এই যে 4টা লাইন আছে, 4টা লাইনকে ধরে আমি প্রথমেই হচ্ছে এখানে এটাকে রোটেট করে নিই। সো ডাবল ক্লিক করি, দেন এখানে আমি যদি এটাকে 30 ডিগ্রি যদি দিই, দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে। দেন আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবার এই 30 ডিগ্রি যে রোটেট করেছি এটাকে ধরে আমি এইখানে এই যে এইভাবে হচ্ছে ম্যাচ করাবো, এবং এখানেও আমি শিওর হওয়ার জন্য Ctrl+Y প্রেস করে ভালো করে দেখে নিব যেন দেখেন এই যে এটা লাইন কিন্তু এটা টাচ করেছে। সো টাচ না করলে কিন্তু কাজ করবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে এগুলোকে আসলে বিল্ড করবো। এটাকে একটু উপরের দিকে বড় করে দিই। এবার এই সবগুলোকে ধরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিফ্লেক্টে যাব। রিফ্লেক্টে ডাবল ক্লিক করলে এটা ভার্টিক্যালি এখানে অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়ে যায়। দেন কপি দিয়ে দিলে এই পাশে একটা ডুপ্লিকেট কপি তৈরি হয় বা ক্রিয়েট হয়। এবার একইভাবে এটা যেরকম আমি এখানে এই লাইনটা বাদ দিয়ে যেন যেভাবে আমি রেখেছি এটাও এখানে আমি রাখলাম। সো এখন আমি এখানে Ctrl+Y প্রেস করে আরেকবার আমি ভালো করে দেখব। হ্যাঁ, আমার এটা মোটামুটি ঠিক আছে। আমি প্রয়োজনে আরও জুম করে নিতে পারি। আপনারা ভালো করে জুম করে জিনিসগুলো দেখবেন যে প্রপারলি এখানে আসলে কাজ করছে কিনা। এবং আমরা কোথায় ছিলাম, এই যে এখানে।
সো এই জায়গাটাতে আপনি যদি একটু জুম করে দেখেন আমারটা কিন্তু টাচ করেছে এবং মোটামুটি ঠিক আছে, নাহলে আপনি একটু ঝামেলায় পড়বেন। সো এবার আমরা আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করব, ব্যাক করার পরে এখন আমাদের কাছে দুইটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করে নিই। তো এটাকে আমি রোটেট করি এবং রোটেটে আমি এখানে মনে হয় 60 ডিগ্রি দিলাম, এটা ভূমি অক্ষে সমান্তরাল হয়ে যাবে। সো এখানে আমি কপি দিয়ে দিলাম, কপি দিয়ে দেওয়ার পরে এই দুইটাকে ধরবো এবং এখানে এনে মোটামুটি আমরা এই জায়গাতে হচ্ছে এটাকে ম্যাচ করে একটু এই জায়গায় রাখলেই হয়, আমার মনে হচ্ছে এটা ঠিকঠাকভাবে কাজ করবে এখন। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে এই জায়গায় রাখার পর আমরা সবগুলোকে ধরবো একসাথে। এবার একসাথে ধরার পর আমরা এখানে একটা শেবিলের টুল আছে, সেটা আমরা নিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম। সো প্রথমে আমি একটু ব্ল্যাক কালারের মধ্যে নেই। আচ্ছা, জানি অনেকে ব্লু কালারের জন্য খুব এক্সাইটেড আছেন, কি করবো বলেন, আপনারা এত ভালোবাসেন ব্লু কালারকে, আমি না দিয়ে পারি না। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ধরেন হচ্ছে এবার বিল্ড করা শুরু করি। সো বিল্ড করা শুরু করি মানে হচ্ছে আমাদের যে লোগোর যে প্যাটার্ন আসলে যেভাবে আপনারা প্রথমে থাম্বনেলে দেখেছেন সেরকম যদি কিছু বানাতে চাই তাহলে আমি যে কোনো একটা পাশ থেকে শুরু করতে পারি। সো ধরেন আমি এই পাশ থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি, হোয়াটএভার ইজ, আমি এখান থেকে যদি শুরু করি তাহলে এইভাবে গিয়ে এখানে এভাবে আমি এখানে কোণা পর্যন্ত এটাকে টাচ করে ফেললাম। এরপর ধরেন আমি এই পাশে যদি একটু যাই, এইখান থেকে এটাকে নিচের দিকে এনে এইখানে পুরোটা এই ছোট এই যে এখানে একটু জুম করে নিতে হবে যেন আপনি ঝামেলায় না পড়েন। সেভাবে আমি যে এখান থেকে এই হাফ অংশটা যেটা পুরোটা নিব না, এখান থেকে আমি ড্র্যাগ করে এখান থেকে নিচে এবং ছোটো ছোটো জায়গাগুলো আপনি প্রপারলি নেবেন, এই জন্য জুম করে নিতে হবে যেন একটু জায়গা বাদ না থাকে। এবং এই কর্নারটাও ধরে আমরা এখান থেকে এভাবে যাব, ঠিক আছে। সো দেখেন এইটুকু বিল হয়েছে, এবার এখান থেকে বাকিটুকু দিব এখানে, এইটুকু এভাবে একটু জুম করে নিলেই সুবিধাটা পাবেন যে আপনি পারফেক্টলি করতে পারবেন। এবং ফাইনালি এখানে এসে আমি এটাকে এখানে টাচ করে দেবো, দেখেন পুরোটা টাচ হয়ে গেছে এবং এখান থেকে এই যে এভাবে, হ্যাঁ। এরপর আমাদের কাজ হচ্ছে এইটুকু যদি হয়ে গেছে, আমাদের লাস্ট হচ্ছে যে এর মাথা যেটা থাকে আর কি, যদি আমাদের এ লেটার এখান থেকে ড্র্যাগ করে এভাবে গিয়ে আমরা এখানে এই তো ব্যাস হয়ে গেছে, আপনি এই পর্যন্ত দিয়ে দিতে পারেন। দ্যাটস কুল। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন যেটা আমরা করেছি সেটাকে আমরা এখানে সিলেক্ট করি এটাকে, এবং এটাকে ধরে কন্ট্রোল এক্স প্রেস করি, হুইচ ইজ কি বলে এটাকে কাট। সো কাটে দিয়ে এবার এখানে ডিলিট করে দিই, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করি, দেখেন কন্ট্রোল ভি প্রেস করার পর এখানে চলে আসছে। এবার এটাকে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করেন, হোয়াটএভার ইজ, আপনি যেটাই ইউজ করেন সেটাই কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এটা মকআপে বেশ ভালো লাগবে। এই শেপটাকে আপনি অন্যভাবে ক্রিয়েট করতে পারতাম, আরও ডিফারেন্ট হইতে পারতো, বা আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারবেন। তো দেখেন এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে দিই, দেখেন গ্রেডিয়েন্টে বেশ ভালোই লাগতেছে, খারাপ লাগছে না। আপনি ডিফারেন্ট গ্রেডিয়েন্ট দিয়েও ট্রাই করতে পারেন। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলে দেন এটাকে আমরা একটা জায়গায় রেখে দিতে পারি, আই মিন আমাদের লোগো হিসেবে আমরা এটাকে পরবর্তীতে মকআপে ব্যবহার করতে পারি। সো এরপরে যে লোগোটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ওয়াই লেটার লোগো। সো এটাও আমি গ্রিড দিয়ে বানাই, দেখেন গ্রিড দিয়ে আপনি কত সহজে কত কিছু বানাতে পারেন। এখানে আমরা হচ্ছে 1 পিটিতে রাখি এবং এটা রাখলাম 1 পিটিতে রাখার পর এবার আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখানে আরেকটা হচ্ছে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি এবং মোটামুটি একটু এইটুকু গ্যাপ দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে 2বার দিলাম, তারপরে হচ্ছে 4টা হলো, ঠিক আছে। এবার এই 4টাকে আমরা একসাথে হচ্ছে আমরা এটাকে যদি একটু রোটেট করি, সো এখানে ডাবল ক্লিক করে যদি আমরা এখানে ধরেন 20 ডিগ্রি যদি দেই, দেখেন 20 ডিগ্রিতে মাইনাস যদি দিই তাহলে এই পাশে যায়। সো -20 ডিগ্রি দিলে ঠিক আছে, আমার মনে হয় ঠিকঠাক আছে, ওকে দিলাম। এবার এই 4টাকে আমরা হচ্ছে এই পাশে রাখার পর আমরা আরও 2টাকে হচ্ছে এখানে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করি এবং এই 2টাকে আমরা যদি এখানে আবার রোটেট করি এবং যদি এখানে আমি যদি -70 দেই, আই হোপ এটা আমার না হয়নি, হ্যাঁ হয়েছে, -70তে আমার এটা একদম ভূমি অক্ষে পারফেক্টলি হয়েছে। সো এইবার আমি আসলে এই জিনিসগুলো আমার একটু মোটামুটি মুখস্থ আছে, কারণ প্রচুর পরিমাণে কাজ করা হয়। আপনাদের এটা একবারে মুখস্থ করতে হবে এমন না, আপনি বারবার ট্রাই করলে, বা আমি টিউটোরিয়াল পারপাসে হয়তো এটা আগে থেকে প্র্যাকটিস করেছি, আপনারা হয়তো এটাকে নিজেরা কয়েকবার ট্রাই করলে দেখবেন এই কত ডিগ্রি দিবেন এগুলো আপনার মুখস্থ থাকতে হবে না, আপনি মোটামুটি বুঝে যাবেন। এবার আমি এটাকে আরও 2টা যদি কপি করি, মানে অল্টার প্রেস করে আরও একবার এবং আরও একবার, ঠিক আছে, টোটাল করলাম। এবার উপরেরটাকে ডিলিট যদি করে, এখানে 5টা আছে, দেখেন 3টা 2টা 5টা। সো এর মধ্যে আমরা 2টাকে একটু উপরের দিকে নিয়ে যাই, একটু গ্যাপ তৈরি করি এইখানে ধরেন হচ্ছে এইটাকে একটু হচ্ছে উপরের দিকে নেই এবং এইটা মাথাটাকে একটু মোটা করে দিই, একটু বড় করে দেওয়ার জন্য উপরে নিয়ে গেলাম। এবং নিচের যে পার্টটা সেটা আমরা যদি একটুখানি যদি ছোট করে দিই নিচের দিকে, একটুখানি যদি এখানে নিচের দিকে নামাই তাহলে আমার মনে হয় এটা ঠিক থাকবে, হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ,
এইটুকু দিয়ে রাখলাম এবং এইখানে আমরা এবার সবগুলোকে ধরে যদি আমাদের মেইন যে এখন কাজটা, আচ্ছা এইটাকে একটু বামে নিয়ে যাই, একটু গ্যাপ করলাম, সবগুলোকে সিলেক্ট করি। এবার আমি একইভাবে দেখেন আবারও শেপিলার টুল এবং আবারও একটা কালার, যে কোনো একটা কালার আমরা নিতে পারি। সো এবার একটু এরকম একটা কালার নিলাম এবং নেওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট হচ্ছে আমি নিচ পর্যন্ত আসলাম, এভাবে গেলাম এবং দিলে হয়ে গেল। সো এটা ওয়াইর শেপ, খুব ইজি শেপ একটা ওয়াইর, এবং এখানে গিয়ে আমরা হচ্ছে এটাকে ধরে বাইরে নিয়ে আসি এবং বাকি সবগুলোকে আমরা ডিলিট করে ফেলি। ঠিক আছে, এবার এটাকে মডিফাই করা পালা, তাই না? এবার এটাকে মডিফাই করতে হবে। সো মডিফাই করা মানে হচ্ছে আমরা এই লেটারটাকেই হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে, যেমন ধরেন এই পার্টটা ধরে এবং শিফট প্রেস করে 2টা পয়েন্ট ধরলাম এবং এখান থেকে হচ্ছে যতটুকু আমার ইচ্ছা ততটুকু আমি এখানে একদম মানে এটাকে রাউন্ড করে দিতে পারবো আর কি। সো এরকম একটা রাউন্ড যদি করি, কত চাচ্ছেন আপনি সেভাবে আপনার ইচ্ছা মতো করবেন। যেমন এই পার্টটাকে ধরে যদি আমি এখানে অনেকটা যদি করে দিই এবং এইখানে এটাকে ধরে যদি একটুখানি যদি করি এবং এইখান থেকে একটু যদি করি, হ্যাঁ ঠিকঠাক আছে। এবং নিচের দিকে ধরে এই পার্টটা যদি আমরা এখানে ধরে যদি এটাকে আমি কতটুকু চাই সেটা আমি এখান থেকে ঠিক করলাম, কমানো বাড়ানোর ইচ্ছা আমার, বা আমি যদি এই পার্টটাকেও চাই যে না ওইটা করবো না আমি এটা করবো, তাহলে সেটাও কিন্তু হয়। এই পাশটা করলাম এবং এই কোণাটা ধরে যদি আমি এখান থেকেও যদি এটাকে রাউন্ড করে ফেলি, কার্ভ করলাম এবং এইখানে ধরে এই যে ছোট্ট করে একটুখানি এটা করলাম, আর কিছু করার মনে হয় না দরকার আছে, এইটুকু মোটামুটি ডান। দেখেন ওয়াই হয়ে গেছে। সো যত বেশি আসলে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে তত বেশি এটা সৌন্দর্য বাড়বে। এবার দেখেন এটাকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এখানে আমি গ্রেডিয়েন্টের ভিন্নতা দিতে পারেন। যেমন আমি এখানে যদি স্ট্রোক দিই, তাহলে স্ট্রোক যদি আমি ধরেন আছে 40 দিয়ে দিই, বা 40 না দিলেও যদি আমি একটু কমিয়ে দিই, সে ধরেন হচ্ছে 35 দিই, তাহলে দেখেন ভালোই লাগতেছে। সো এবার এটা আপনি গ্রেডিয়েন্টের যেই, এটা আমি স্ট্রোক গ্রেডিয়েন্টে স্ট্রোক দিয়েছি আর কি। এবার এখানে আপনার যদি মনে হয় যে না অন্য কোনো কালার দেওয়া দরকার, সো এই পাশটা ক্লিক করে আপনি এখানে অন্য কোনো কালার এক্সপেরিমেন্ট করতে পারেন, যে কালারটার সাথে যাই মনে করতেছেন সেই কালারটা দিয়েন। এবং এখান থেকে যদি আপনি মনে করেন যে এরকম কোনো কালার, ইটস আপ টু ইউ, সোজা কথা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন। এবং আই হোপ আমার কাছে ভালোই লাগতেছে। একটু মডিফাই করার প্রয়োজন থাকলে আপনি নিজে নিজে করে দেখতে পারেন। সো এইভাবে আপনি গ্রিড ব্যবহার করে আপনার ইচ্ছে মতো কিছু একটা ট্রাই করবেন, দেখবেন একটা কিছু হয়ে গেছে। সিরিয়াসলি আপনি ট্রাই করেন, কয়েকবার বানান, এক্সপেরিমেন্ট করেন, একটু এদিকে ওদিকে শেপগুলো বসায়া একটু আঁকাআঁকি করার চেষ্টা করেন শেপের টুল দিয়ে, দেখবেন কিছু না কিছু একটা দাঁড়ায় গেছে। আপনি একটা মাথায় একটা আইডিয়া অটোমেটিকলি এখানে জেনারেট হবেই। এই ধরনের লোগোগুলো ইউজ করতে গেলে আপনি আসলে অনেক এনজয় করবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আমার সাথে আপনি চাইলে আমার গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসে এবং ইউআই/ইউএক্স লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সকল ডিটেল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে সেখানে আমার সাথে আপনি কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।